দ্যাট মিনস সেটাই হচ্ছে আমার সেন্সিটিভিটি রিপোর্ট বা সেন্সিটিভিটি অ্যানালাইসিস। তাহলে সেন্সিটিভিটি অ্যানালাইসিস কি বোঝা গেছে? আবার বলি, সেন্সিটিভিটি অ্যানালাইসিস হচ্ছে আমি কতটুকু ইনপুটে চেঞ্জ করলে আউটপুট কতটুকু চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে আমার সেন্সিটিভিটি অ্যানালাইসিস। তাহলে যখন আমি সেন্সিটিভিটি অ্যানালাইসিস চেঞ্জ করছি, সেম ভাবে আমার যে রিপোর্টটা আসলো, দুইটা রিপোর্ট আসলো, একটা বলছে ভেরিয়েবল সেল, একটা বলছে কনস্ট্যান্ট। ভেরিয়েবল সেল বলতে বোঝানো হচ্ছে আমাদের যেটা কোশ্চেনে দেওয়া থাকবে ডিসিশন মেকিং যেটা অ্যান্সার সেটা, আর একটা যেটা হলো কনস্ট্যান্ট, আমরা অলরেডি বুঝতে পারছি আমাদের সাপ্লাই এবং ডিমান্ড। এখন আমি যদি রিপোর্টে এসে প্রথমটা দেখেন H18, তাহলে H18 কোনটা? H18 দ্যাট মিনস আপনার রেজাল্ট এই যে এখান থেকে এতটুকু, এটাই কিন্তু আমার চেঞ্জিং ভেরিয়েবল, ডিসিশন ভেরিয়েবল, আমরা অ্যান্সার যেটাকে বলছি, সেই রিপোর্টটা হচ্ছে এটা ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালুতে যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আপনি H18 মানে O1 থেকে D1 এ কতটুকু পাঠাবেন? ফাইনাল ভ্যালু কত? 0। 0 আছে না? এই যে 0 দেওয়া আছে। আবার যদি আমি বলি O3 থেকে D1 এ কত? 0। তাহলে O3 কোথায়? O3 থেকে 0 D1 এ 0। তাহলে আমি যদি বলি O3 থেকে D4, O3 D4 20, তাহলে এটা হচ্ছে আমার জাস্ট আমার ফাইনাল ভ্যালু। তাহলে এই সেল বা এই কলামটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করব ইওর, মানে যেটা আমার সেকেন্ড নাম্বার কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেন, একটা ছিল কস্ট মিনিমাইজেশন, একটা হচ্ছে কতটুকু আমি আমার ডেলিভারি দিব, মানে কতটুকু, হাউ মাচ ক্যাপাসিটি শুড আই ডেলিভার টু আওয়ার কাস্টমার এন্ড। এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটা। বুঝতে পারছি? তাহলে আমি ফাইনাল ভ্যালু নিয়ে আর কার কোনো কোশ্চেন আছে? পরীক্ষায় কিন্তু এগুলো লিখতে হবে, আমি বারবার বলছি, এগুলো করানো মানে কিন্তু আপনার পরীক্ষায় আসবে। পরীক্ষায় শুধু এটাও দিয়ে দিতে পারি আমি, এই ফরম্যাটটা দিয়ে দিব আপনাকে, এটা বলে দিবে, আমি বলে দিব যে এটার জন্য কোনটা করবেন, এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে। ওকে, এটা পরে করছি। এখানে আসেন অবজেক্টিভ কোএফিসিয়েন্ট। অবজেক্টিভ কোএফিসিয়েন্টের যেগুলো দেওয়া আছে এগুলার কিছুই না, এগুলো জাস্ট আমাদের টোটাল কস্ট, মানে টোটাল কস্ট না, সরি, মানে ইউনিট কস্ট। এই যে কস্ট আমাদের ট্রান্সপোর্টেশন যে কস্টটা দেওয়া আছে এটাই হচ্ছে আপনার অবজেক্টিভ কোএফিসিয়েন্ট। এখন এখানে অবজেক্টিভ কোএফিসিয়েন্ট যেহেতু আমাদের মিনিমাইজেশনের কথা বলছি, দ্যাটস ওয়াই কস্ট। যদি আমার ম্যাক্সিমাম প্রফিটের কথা থাকতো তার মানে অবজেক্টিভ কোএফিসিয়েন্টে আমার প্রফিট গুলো দেওয়া থাকতো। তাহলে আমরা ফাইনাল ভ্যালুতে পাইলাম, অবজেক্টিভ কোএফিসিয়েন্ট পাইলাম। এখন আসেন রিডিউস কস্ট। রিডিউস কস্ট হচ্ছে আমার, একটু বুঝেন আমার কথাটা, ফাইনাল ভ্যালু কতটুকু বাড়ালে অথবা কতটুকু কমালে, দ্যাট মিনস ফাইনাল ভ্যালু কতটুকু চেঞ্জ করলে আমার টোটাল কস্টের উপর কি পরিমাণ ইম্প্যাক্ট করবে সেটাই আমি জানতে পারবো রিডিউস কস্টে। আমি কি বুঝাতে পারছি রিডিউস কস্ট কি? দ্যাট মিনস আপনি যদি এখানে 0 হয়, যেহেতু আমাদের 0 আসছে, আপনি 1 ইউনিট বাড়ালেন, আপনি এখানে 0 না লিখে আপনি এখানে লিখলেন 1, তাহলে 1 বাড়ালে তো মানে এখানে হবে না, আপনি এখানে 1 লিখলেন, 1 লিখলে আপনার টোটাল কস্ট 5 করে বাড়বে। তাহলে 1 ইউনিটে যদি 5 হয়, তাহলে এখন যদি আসে 2850, তাহলে 5 বাড়লে কত হবে? 2855। যদি 1 ইউনিট বাড়ান, মানে এই যে এখানে 1 ইউনিট বাড়ান, তার এগেইনস্টে আপনার টোটাল কস্ট কত বেড়ে যাবে? 5 টাকা, মানে যেহেতু 5 ইউনিট টাকা করে বলছি। আপনারা কি বুঝতে পারছেন নাকি আবার বলবো আমি? ম্যাম এটা কি মার্জিনালের মতো যে পার ইউনিট বাড়লে এটা? হ্যাঁ, কারণ মার্জিনাল যদি আমি বলি, মার্জিনাল কস্টেরটা ওটা তো ডিফারেন্স আছে, ওইটা আলাদা। মার্জিনাল কস্ট হচ্ছে আপনার টোটাল কস্ট থেকে এখন যেটা ইনিশিয়াল নাও আছে এই দুইটার মধ্যে একটা, এটা আলাদা, ওইটা এখন মিলায় না। এখন জাস্ট যেটা মিলাবেন সেটা হচ্ছে, আমি আবার বলি, এইখানে যে রেজাল্ট আমার আসলো, এখানে যে আপনাদের অ্যান্সার, আপনাদের এক্সেল যে অ্যান্সারটা দিল, এই অ্যান্সারটাই হচ্ছে সবচেয়ে অপটিমাইজেশন। অপটিমাইজেশন বুঝেন তো, মানে সব থেকে ভালো রেজাল্ট, এর চেয়ে ভালো আর হয় না। মানে এর থেকে আপনি কি করতে পারবেন না, ভালো কোনো রেজাল্ট আপনি পাবেন না। এখানে যে কস্টটা দেওয়া আছে, এই কস্ট মানে হচ্ছে সব থেকে মিনিমাইজেশন কস্ট, এর থেকে মিনিমাইজ কস্ট আপনি করতে পারবেন না। তো যখন আপনি, ম্যানেজার আপনাকে বললো যে ঠিক আছে এখানে তো 0 আছে, আমি চাচ্ছি এখানে 2 ইউনিট বাড়াতে, তাহলে 2 ইউনিট বাড়ানো যদি আমি বাড়াই, এখানে যেহেতু 0 আছে, আপনি বললেন এখানে আমি কি করব, 2 ইউনিট বাড়াবো।
তাহলে 2 ইউনিট বাড়ালে তার ইম্প্যাক্টটা কি টোটাল কস্টে পড়বে না? তাহলে টোটাল কস্টে কত পড়বে? 1 ইউনিট ৳৫ হয়। ৳১০ তাহলে এই কস্ট হবে ৳২,৮৬০ এটাই ম্যাম আপনার ভয়েসটা কেটে কেটে আসতেছে। রিডিউস কস্ট আরেকটু না। বাড়াতে পারেন। কি বলছিলেন আবার বলেন, শুনি নাই। ম্যাম আপনার ভয়েসটা এতক্ষণ কি কেটে যেন কেটে কোশ্চেন আসছে। করলেন না, আমি বুঝি নাই, আবার বলেন। ম্যাম আপনার ভয়েসটা আমরা শুনতে পাচ্ছিলাম না ঠিক মতো, কেটে আচ্ছা, কেটে এখন আসতেছে। আমি কতটুকু শুনেছি? ম্যাম লাস্টের টপিকটা আসেই নাই, মানে একদম কেটে কেটে আসছে। একটু বলেন। যেমন আমি এখানে রিডিউস করতে পারেন, তাই তো? এইখানে আমার কথা কেটে কেটে আসতেছে। ফাইনাল ভ্যালু কি বুঝতে পারছেন? এখন আসে না কথা? ম্যাম ফাইনাল ভ্যালু পর্যন্ত বোঝা গিয়েছে, কিন্তু অবজেক্ট কোএফিসিয়েন্টও বোঝা হয়েছে, কিন্তু ফাইনাল ভ্যালু রিডিউস কস্টের সময় তখন আর কি কেটে রিডিউস কস্টটা বুঝতে পারেন না। এখন আমি আবার বলি, আবার ম্যাম আবার কেটে কেটে আসতেছে। আচ্ছা, আমি ক্লিয়ার কথা আপনি তো বুঝতে পারছি না আমি কি দিয়ে জয়েন করব কিনা। ম্যাম এখন ঠিক আছে? Yes, ma'am. ওকে, এখন একটু বলি, একটু শোনেন। যদি আমি ফাইনাল ভ্যালুটা এখানে চেঞ্জ করি, ফর এক্সাম্পল এখানে আমার 300 ইউনিট আছে, আমি O1 থেকে D2 তে 300 ইউনিট ভ্যালু ডেলিভার করব। তাহলে 300 ইউনিটের ভ্যালু ডেলিভার করার জন্য আমার মিনিমাইজড কস্ট হচ্ছে কত, এটা আমাদের অ্যান্সার দেওয়া আছে। তাহলে এখন যখন ম্যানেজার আমাদের কাজই তো এমআইএস এর কাজ কি, এই যে আপনারা যে কাজটা করলেন, এই কাজটা কি যে ম্যানেজমেন্টের স্টুডেন্ট সে কি করতে পারবে না? মানে এতটুকু অ্যান্সার বের করা পর্যন্ত কিন্তু একজন নর্মাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে এনি বিজনেস, কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ডও লাগবে না, যে কোনো কেউই আপনার এই অ্যান্সারটা বের করতে পারবে। তো অ্যাজ এ এমআইএস গ্রাজুয়েট আপনার কাজ হচ্ছে অ্যানালাইসিস করে বের করা যে এখানে যদি 300 থাকে, আমি করতে চাচ্ছি 305, আমি 305 পর্যন্ত করব, 305 পর্যন্ত করতে চাচ্ছি, তাহলে আদৌ আমি 305 পর্যন্ত করতে পারবো কিনা। যদি পারি সেক্ষেত্রে আমার কত কস্ট হবে বা কত কস্ট কমবে বা বাড়বে, মানে কমবে না, এটা আসলে কমার কোনো অপশন নাই, কারণ যেটা আপনার এক্সেল অ্যান্সার দিছে এটাই আসলে কমা, এর বেশি হবে না। তাহলে আমরা যদি 300 থেকে রিডিউস কস্ট 0, দ্যাট মিনস আপনি কিন্তু এটা চাইলে অনেক বাড়াতে পারেন, কারণ আপনার কতটুকু বাড়াতে পারবেন, 4 পর্যন্ত বাড়াতে পারবেন। আপনার এই যে ফাইনাল ভ্যালু লেভেল ইনক্রিজ কতটুকু বাড়াতে পারবেন, 4। এটা চাইলে আপনি যখন এই 1E+30 ই থাকা মানে ইনফিনিটি, মানে এটা চাইলে আপনি অনেক কমাতে পারবেন এই 300 থেকে, কিন্তু বাড়াতে পারবেন কতটুকু, 304। সেই 304 পর্যন্ত আপনি যদি বাড়ান আপনার এডিশনাল কোনো কস্ট হবে না, কারণ আমাদের এখানে রিডিউস কস্ট কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। এখন কি বোঝা গেছে রিডিউস কস্টের ভ্যালুটা কিরকম? জি ম্যাম। Yes, ma'am. আরেকটা এক্সাম্পল যদি বলি, এখানে 0 থেকে আপনি অনেক বাড়াতে পারবেন, মানে যেহেতু আমার 1E+30 আছে, দ্যাট মিনস আমি এটা আমার ইনফিনিটি ভ্যালু, লেভেল ইনক্রিজ অনেক, আমি এটা 100 করতে পারবো, বাট ডিক্রিজ করতে পারবো কত, 1, মানে আর এক, যেহেতু আমরা মাইনাস আছে আমরা চাইলেও 1 মাইনাস করতে পারবো না। বাট এই জিনিসটা করলে, এই যে পরিবর্তনটা আপনি করছেন, এই পরিবর্তনটা করলে তার ইম্প্যাক্ট পড়বে অনলি 1, মানে 1 ইউনিট যদি আপনি বাড়ান তার ক্ষেত্রে এডিশনাল কস্টিং কত হচ্ছে, 1 বাড়তেছে। অথবা আপনি 2 ইউনিট বাড়ালেন, 2 ইউনিট বাড়লে আপনার এডিশনাল মিনিমাইজেশন কস্ট কত বাড়তেছে, 2 বাড়তেছে। তাহলে যত ইউনিট বাড়াবেন তত টাকা বাড়বে।
বুঝতে পেরেছি? যদি 250 আসেন, 250 ফাইনাল ভ্যালু আছে, রিডিউস কস্ট কত আছে? 0। তাহলে আমার এটা আপনি হাইয়েস্ট বাড়াতে পারবেন কত? 252, 252 কমাতে পারবেন কত? 249। তাহলে এই যে আপনি চেঞ্জটা করছেন, এই চেঞ্জটার জন্য আপনার কোনো কস্ট হবে না, কারণ আমার রিডিউস কস্ট কত? 0। আবার এই যে এখানে 0, 0 তে আপনি হাইয়েস্ট অনেক বাড়াতে পারবেন, ইনফিনিটি লেভেলে বাড়াতে পারবেন। এই 0 টা আপনি কমাতে পারবেন কত পর্যন্ত? -5। আসলে এটা -5 হবে না, কারণ আমরা তো অলরেডি বলে দিয়েছি, এজন্য কিন্তু 0 আসছে। বাট আপনি চাইলে এটা যদি কোনো একটা ভ্যালু থাকতো, এই ভ্যালুটা আপনি হাইয়েস্ট 5 পর্যন্ত কমাতে পারতেন। তাহলে এই যে আপনি চেঞ্জটা করতে পারছেন, এই চেঞ্জটার জন্য আপনার ইমপ্যাক্ট হবে পার ইউনিট বাড়ালে 5 টাকা করে বাড়বে। তাহলে যেহেতু প্লাসে আছে, তো পার ইউনিট বাড়ালে আপনার 5 টাকা বাড়বে। পার ইউনিট বাড়ালে যদি 10 ইউনিট বাড়ান, তার মানে আপনার 10 টাকা করে বেড়ে যাচ্ছে। তাহলে আগে যদি থাকে 2850, তাহলে এখন তার 5 করে বাড়ছে, আবার 5 করে বাড়ছে, এরকম করে করে বাড়তে থাকবে। এটাই হচ্ছে আপনার টোটাল ভেরিয়েবল সেলস এর রিপ্রেজেন্টেশন, মানে কিভাবে আপনি ইন্টারপ্রেট করবেন। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমি কনস্ট্যান্ট ম্যাম চলে যাব। বলো। ম্যাম অবজেক্টিভ কোএফিসিয়েন্টটা ম্যাম আরেকবার একটু বলবেন। অবজেক্টিভ কোএফিসিয়েন্ট কিছু না, অবজেক্টিভ কোএফিসিয়েন্ট মানে যে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট। কিভাবে ট্রান্সপোর্টেশন কস্ট একটু মিলান। ও 1 ডি1, তাহলে 1 ডি1 কোথায়? এই যে 1 ডি1 3 3 পাইছেন? তাহলে এখান থেকে একটা মিলাই দিই। ইয়েস ম্যাম। O2 D3, O2 কোথায়? O2 D3, এই যে 5 পেয়েছেন না? এটা কিছুই না, এটা শুধুমাত্র আপনার যেটা কোশ্চেনে দেওয়া থাকবে ওইটাই আপনার ট্রান্সপোর্টেশন কস্ট। আচ্ছা, এখন কনস্ট্যান্টে আছেন। কনস্ট্যান্টের মধ্যে আমার 4টা ডিমান্ড, 3টা সাপ্লাই। ফাইনাল ভ্যালু বলতে কোনটা তাহলে বলেন তো? যেটা আমার অ্যান্সার আসলো, এই যে এটা হচ্ছে ডিমান্ডের ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে সাপ্লাই এর ফাইনাল ভ্যালু। দেন এটা কোনটা বলেন তো? কনস্ট্যান্ট রাইট হ্যান্ড সাইড, এটা কোনটা? বলেন এটা কি? এই এটা কি বোঝা যাচ্ছে না, এটা কোনটা? ম্যাম এটা তো ফাইনাল ভ্যালিউ। যেটা আমার দেওয়া আছে কোশ্চেনে, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে ফাইনাল ভ্যালুটা আপনার রেজাল্ট, এই ফাইনাল ভ্যালুটা আপনার রেজাল্ট, দুইটা ওই যে যোগ করে যেটা আমরা পাবো, ডিমান্ডের যোগফল প্লাস সাপ্লাই এর যোগফল, এটা কিন্তু এইটা। এখন আসেন শ্যাডো প্রাইস। শ্যাডো প্রাইস কি? শ্যাডো প্রাইস হচ্ছে আমরা যদি ফাইনাল ভ্যালু ইনক্রিজ করি কতটুকু, যেমন 250 কে কিন্তু আপনি আর বাড়াতে পারবেন না, খেয়াল করছেন? কিন্তু চাইলে কমাইতে পারবেন, 250 মধ্যে কমাতে, মানে আপনি এখানে 0 করে দিতে পারেন। তো 0 করলে তার এগেইনস্টে পার ইউনিটের কস্ট কত কমবে, মানে শ্যাডো প্রাইস কস্টিং কত বাড়বে, মানে যেহেতু 2 আছে তাহলে প্রতি ইউনিটে কস্টিং 2 করে বাড়বে। আপনি 1 ইউনিট কমাবেন, 1 ইউনিটের জন্য আপনার টোটাল কস্ট কি হবে? 2 ইউনিট কমবে, সরি কমবে বলতেছি, মানে 2 ইউনিট কস্ট বাড়বে যেহেতু প্লাসে আছে। যদি আপনি এখানে আসেন 300, তাহলে 300 থেকে আপনি হাইয়েস্ট বাড়াতে পারবেন 350, বাট কোনো কিছু কমাতে পারবেন না। তো যদি আপনি 350 বাড়ান, তাহলে কস্ট কিন্তু আরো কি হতে পারে? কমতে পারে, মানে যেহেতু মাইনাস আছে। সেম ভাবে 500 কে কিন্তু আপনি ইনক্রিজ করবেন 150, কোনো কমাতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার প্রতি কস্ট কি হবে? -2 করে কমবে। এটাই হচ্ছে শ্যাডো প্রাইজের রুলস। সেম সিমিলার কাইন্ড অফ রিডিউস কস্ট, রিডিউস কস্টে কখনোই মাইনাস আসবে না, কারণ আমাদের কস্ট এর চেয়ে কমতে পারে না। বাট শ্যাডো প্রাইসে যদি আপনি ধরেন সাপ্লাইয়ের পরিমাণ বাড়ান, তখন কি একটু কস্ট কমে যেতে পারে না? যদি বাড়াতে পারেন, ক্যাপাবিলিটি থাকে। সেম ভাবে আপনি ডিমান্ড হচ্ছে একটু বাড়াতে পারেন, তখন কি আমার অটোমেটিক কিন্তু কস্টটা কমে যেতে পারে। তো সেই কনসেপ্টটাই এখানে কাজে লাগায়, যে আমি যদি ডিমান্ড বাড়াই তাহলে হয়তো আমার কস্ট বাড়তেও পারে অথবা কমতেও পারে। তো যেটা আপনার এক্সেলে রিপ্রেজেন্ট করে সেভাবে আপনার অ্যান্সারটা বলতে হবে। তাহলে আই থিঙ্ক আপনারা এখন এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে না পারেন, আমি আপনাদের ওইটারও অপশন দিয়ে দিচ্ছি। এইখানে কোথায় আছে এটা? এই যে এখানে সুন্দর, আমি স্লাইডটা দিয়ে দিব আপনাদের। এখানে সুন্দর মতো একটা দেওয়া আছে,
কি বলে গুগল লিংক দেওয়া আছে, এটা গুগলে পেস্ট করবেন, পেস্ট করে এখানে সুন্দর মতো করা আছে। যদি ওটাতেও প্রবলেম হয় যে না আমি বুঝতে পারছি না, তাহলে এখানে ইজিলি এটা বুঝতে পারবেন, এই যে করা আছে। এখান থেকে পড়বেন কি বুঝাচ্ছে, আরো ভালো মতো সবগুলো পড়লে আই থিঙ্ক আপনাদের আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। বুঝাতে পেরেছি? জি ম্যাম। আরেকটা জিনিস ছিল, সেটা তো এখন আমি আজকে কিভাবে আপনারা বাসায় করবেন, আমি নেক্সট ক্লাসে আবার ধরবো, সেটা হচ্ছে ডামি ভেরিয়েবল। ডামি ভেরিয়েবলের ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ডামি ভেরিয়েবলটা কিভাবে, সব প্রবলেম সেম, শুধুমাত্র যেমন লাস্ট ক্লাসে বলছিলাম ব্যালেন্সড কখন হবে, যখন সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড কনসিডার করব তখন সেই প্রবলেমটা হবে ব্যালেন্স। আর যদি আমার সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড না হয় সেই প্রবলেমটাকে আমরা বলবো আনব্যালেন্সড। তাহলে যেটার কম হবে, ফর এক্সাম্পল এখানে কম হয়েছে, এই যে এটা কাস্টমার কম হয়েছে মানে আপনার ডিমান্ড কম আছে, টোটাল যোগফল সাপ্লাইতে যোগফল হচ্ছে 117, ডিমান্ডের যোগফল হচ্ছে 95, তাহলে দুইটার ডিফারেন্স কত 22। দ্যাটস ওয়াই আমাকে আলাদা করে একটা ডামি ভেরিয়েবল বসাইতে হবে। মানে ডামি মানে হচ্ছে যেটা দেখতে, ডামি তো বুঝেন আপনারা, বাট প্রোডাকশনের ডামিটা হচ্ছে যেটা কনজিউমার না, বাট আপনাকে আলাদা করে কনজিউমার বানাইতে হবে। এটা আপনার কোনো প্লান্ট না, বাট আপনাকে আলাদা প্লান্ট বানাইতে হবে, এটাই হচ্ছে ডামি। এই কনসেপ্টটাই কিন্তু ডামি, যেখান থেকে আমরা শুটিং এ পড়ি যে ডামি ইউজ করে, তো ওই ডামিটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়। তো এই কনসেপ্টে আপনারা গুগলে সার্চ দিবেন, যদি না পারেন আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দিব, বাট আপনারা একটু দেখেন পারেন কিনা। সবকিছু সেম, যেটা কম হবে সেই ভ্যালুটা জাস্ট এখানে বসবে, আর বাকি সবকিছু এখানে যেমন এডিশনাল একটা ভ্যালু অ্যাড হবে ডামি, আর বাকি সব আগের মতো। ঠিক আছে, তাহলে এটা একটু প্র্যাকটিস করেন। আজকে তো অমনি চ্যানেলটাও পড়ার কথা ছিল, সেটাও তো ধরতে পারলাম না। আচ্ছা, তারপর এটা নেক্সট ক্লাসে ধরবো। আর একটা হচ্ছে আপনাদের বৃহস্পতিবার ফিজিক্যাল ক্লাস হবে, ওইখানে কিন্তু করবো আমরা, খাতা দেখাবো আমি। তো ওইখানে সবাই প্রেজেন্ট থাকবেন, আমি কিন্তু পার্সোনালি আর খাতা দেখাবো না, ক্লাসে যারা প্রেজেন্ট থাকবেন ওইখান থেকেই খাতা দেখানো হবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে? তাহলে শেষ করব। জি ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।